বাংলাদেশের শিপিং খাতে এক অদৃশ্য নেটওয়ার্ক গড়ে উঠেছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেড, যা ইসরায়েলের বৃহৎ শিপিং প্রতিষ্ঠান ZIM ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেডের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছে। সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক কন্টেইনার পরিবহনে ট্রাইডেন্ট এখন সুপরিচিত নাম। নথিপত্রে দেখা যায় বাংলাদেশে ZIM এর সব আমদানি রপ্তানি কার্যক্রম ট্রাইডেন্টের মাধ্যমে হয়। কোম্পানির নেতৃত্বে আছেন ফারুবার আনোয়ার, দেশের শিপিং খাতের প্রভাবশালী ব্যবসায়ী। তিনি একসময় বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে FBCCI এর সাধারণ সদস্য। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সূত্র জানায়, তার প্রতিষ্ঠান বাংলাদেশের বন্দরের সঙ্গে ইসরায়েলি নেটওয়ার্কের সরাসরি সংযোগ স্থাপন করেছে। 2024 সালের নববর্ষে ট্রাইডেন্টের ঢাকা অফিসে কাটা হয়েছিল ZIM লেখা কেক, যা ইসরায়েলি পতাকার রং ও প্রতীক দিয়ে সাজানো ছিল। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাই আনুষ্ঠানিকভাবে কোনো ইসরায়েলি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে পারবে না। কিন্তু ZIM এর ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ট্রাইডেন্টের নাম, কর্মকর্তাদের ছবি ও পদবি প্রকাশিত। ZIM এর চার্টে বাংলাদেশের ট্রাইডেন্টের 8 জনের নাম ও ছবি রয়েছে। ফারুবার আনোয়ার হচ্ছেন কান্ট্রি ম্যানেজার। অনুসন্ধানে দেখা গেছে 12 এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির খবর ট্রাইডেন্টের ঢাকা অফিস থেকে সরাসরি ZIM এর হাইফা সদর দপ্তরে পাঠানো হয়েছিল। ইমেইলটি করেছিলেন ফারুবার আনোয়ার। এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, 1 লাখেরও বেশি মানুষের সমাবেশ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান উল্লেখ করা হয়। ইমেইলে বাংলাদেশের নির্বাচন ও ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছিল। ZIM এর আঞ্চলিক প্রতিনিধি দোতান স্যার মেইলের জবাব দেন। কার্বন কপিতে রাখা হয় বিবেক শর্মা, আরিফ সিদ্দিকী সাইফুল ও আবু জাফর। সূত্র বলছে, দোতান স্যার নিয়মিত যোগাযোগ রাখেন ট্রাইডেন্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। এটি শুধু ব্যবসায়িক নয়, এতে তথ্য আদান প্রদান, পণ্য রুট নির্ধারণ ও কন্টেইনার স্ক্যানিং নির্দেশনাও অন্তর্ভুক্ত। ট্রাইডেন্ট ZIM সংযোগ সম্পর্কে জানতে মেইল পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। সাবেক সিনিয়র জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, ZIM এর সঙ্গে ট্রাইডেন্টের কোনো সম্পর্ক নেই, থাকলে আমার জানা থাকতো। ফারুবার আনোয়ার ও পোর্ট ক্যাপ্টেন আলী ইউসুফকেও বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি। ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেড বাংলাদেশে একটি প্রসিদ্ধ কন্টেইনার শিপিং কোম্পানি। 2004 সালে হংকং ভিত্তিক গোল্ড স্টার লাইন লিমিটেড ও স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। তারা বিশ্বের বিভিন্ন শিপিং লাইনকে প্রতিনিধিত্ব করে। ঢাকা ও চট্টগ্রামে তাদের অফিস রয়েছে। ZIM 1945 সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত। এটি 100টিরও বেশি দেশে কার্যক্রম চালায় এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের 2% নিয়ন্ত্রণ করে। সদর দপ্তর হাইফা, যা সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দেশ, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ZIM কে সন্দেহের চোখে দেখে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কুয়েত তাদের বন্দর ZIM এর জন্য বন্ধ করেছে। ZIM সতর্কবার্তা পাঠায়, রাজনৈতিক পরিস্থিতির কারণে শিপিং সেবা বিলম্বিত বা বিঘ্নিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিপিং ডেটা খুব সংবেদনশীল। কোনো ইসরায়েলি কোম্পানি বাংলাদেশে কার্যক্রম চালালে তা কেবল কূটনৈতিক নয়, রাষ্ট্রীয় নীতিরও পরিপন্থী। বাংলাদেশ সরকার এখনও ট্রাইডেন্ট ZIM সংযোগ নিয়ে মন্তব্য করেনি। তানভীর আহমেদ, NPB।